হ্যাঁ বল। হ্যালো হ্যালো, হ্যাঁ বল। ভাই শুনতে পাচ্ছিস? হ্যাঁ বল। ভাই আমি না গাড়ি নিয়ে ভাই আটকে গেছি জঙ্গলে। কোথায়? ভাই নতুন গাড়ি কিনেছিলাম ভাই, নিসান নিসমো জিটি 3। ভাই কি করে? তাড়াতাড়ি আয় ভাই, বাঁচাতে ভাই, পুরো আটকে কি গেছি করে? ভাই। হ্যালো হ্যালো। তো ভাই তোমরা শুনলে আমার বন্ধুটা ক্রিউ মোটর ফেস্টে এখন ফেসে গেছে। ওর নিউ গাড়ি কিনে যায় না কোথায় ফাঁসি দিয়েছে ভাই। তো চলো ভাই ওকে রেস্কিউ করতে যেতে হবে, তাতে আমাদের রেস্কিউ মিশন শুরু ক্রিউ মোটর ফেস্টে। তো চলো ভাই তাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে গেমটাকে শুরু করা যাক। তো ভাই তোমরা শুনলে করলে আমার ফ্রেন্ড এখন নিউ গাড়ি কিনে জঙ্গলে ফেসে গেছে। আর আমি লিটারেলি জানি না যে ও কোথায় আছে, কেমন আছে, কি কন্ডিশনে ওর গাড়ি আছে। তো আমাদেরকে এখন খুঁজতে হবে। বাই দ্য ওয়ে এখন আমি ওর বাড়ির আশেপাশে লোকালিটিতে এসেছিলাম, বাট ওর খোঁজ আমাকে কেউ দিতে পারলো না। এখানে কেউ জানেই না যে ও এখনও কোথায় আছে, কেউ ওর সাথে কন্ট্যাক্টও করতে পারেনি। আর আমিও ওকে যখন জিজ্ঞেস করতে গেলাম, ওর ফোন তোমরা দেখলেই নেটওয়ার্কের জন্য কেটে গেল, জঙ্গলের ভিতর কোনো নেটওয়ার্ক নেই আই গেস। আর স্যাডলি আমারও এখানে কোনো ম্যাপ কাজ করছে না, তো ম্যাপ ছাড়াই আমাকে ওকে খুঁজতে হবে। বাট আমি ওকে ট্রাই করবো যে ফোন করার মাঝখানে মাঝখানে যাতে ওর খোঁজ নিতে পারি। যদি নেটওয়ার্ক থাকে তাহলে নিশ্চয়ই ওর সাথে যোগাযোগ করতে পারবো আমরা। তো চলো তাহলে ওকে খুঁজি। কিন্তু আছে কোথায়, আমি যাব কোন দিকে এখন? চলো তো এই গাড়িটা আগে স্টার্ট তো করি। বাই দ্য ওয়ে এটা আমার নতুন মাস্ট্যাং, যেটা আমি কিনেছি। তোমরা এটা সাউন্ডটা একবার শোনো আগে। ভাই হেভি সাউন্ড ভাই, ওফ। চলো টাইম ওয়েস্ট করবো না, আমার বন্ধুটা ওখানে ফেসে আছে। এ ফ্রেন্ড ইন নিড ইজ ফ্রেন্ড ইন ডিড সরি অলওয়েজ। ওর লোকালিটিতে এসেছিলাম যেটা তোমাদের বললাম, বাট কেউ ওর খোঁজ দিতে পারলো না। তো চলো দেখি মেন রোডে উঠি আগে, তারপর দেখবো কোথায় যাওয়া যায়, কোন জঙ্গলে থাকতে পারে ও। বাই দ্য ওয়ে আমাকে হয়তো নিউ কারও কিনতে হবে একটা, লাইক কোনো এসইউভি বা জাম্বো টাইপের কোনো কার, কেন কি এই গাড়ি দিয়ে ওর গাড়ি আমি বের করতে পারবো না জঙ্গলে। তো ওটা আমি পরে দেখছি যে কোন গাড়ি কিনবো, আগে একটু জঙ্গলের আশেপাশে যাই, তারপর সেটা দেখছি। ভাই কিন্তু যাবোটা কোন দিকে, এতগুলো রাস্তা, কোথায় খুঁজবো ওকে আমি? সামনের পাহাড়ে জঙ্গল টাইপের আছে, ও কি সামনের পাহাড়ে আছে? তাহলে একবার একবার ওকে ফোন করা যাক, দাঁড়াও। হ্যালো হ্যালো। ইয়েস। ভাই তোর নেটওয়ার্ক আসছে? হ্যালো না ভাই। হ্যালো। হ্যালো হ্যালো। হ্যাঁ ভাই বলছি। হেল্প কর ভাই, জঙ্গলে আটকে গেছি। আরে তোর আশেপাশে কিছু কোনো লোকেশন বা কিছু বল আমাকে। আমি ইস্ট সাইডে আছি, ইস্ট। ঠিক আছে ঠিক আছে। সাউথের দিকে হ্যালো বাঁচা ভাই। হ্যালো। যা ভাই, কোনো নেটওয়ার্কই নেই ভাই ওর ওখানে। চলো ইস্টের দিকে যেতে বললো, দেখি ইস্টের দিকে যাই। ভাই ইস্ট ইস্ট, তো ভাই ইস্ট আমার যতদূর মনে হয় এই পাশেই থাকবে। আই থিঙ্ক এখান থেকে সোজা ওই যে ওই পাহাড় আছে, আই থিঙ্ক ওই জঙ্গলেই ও থাকবে। লাইক প্রবাবিলিটি ওটাই আছে যে সামনের জঙ্গলেই ও থাকার কথা। আরে গিয়ার চেঞ্জ করছি না আমি টেনশানে। তো চলো ভাই দেখি জঙ্গল অবধি যাই। ভাই কতগুলো বুলডোজার রাখা, যেন একটা জেসিবি রাখা, জেসিবি না কি এগুলো? ভাই ও কোথায় ফেসে গেছে? ওকে আমি বললাম যে ভাই আমাকে ছাড়া গাড়ি বাড়ি কিনতে যাবি না, চালাতে পারে না কিছু না, নুক প্লেয়ার। এদিকে গাড়ি কিনলো, জঙ্গলে ঠুকে মুখে বসে আছে, কিরম ছেলেপুলে। ভাই কিন্তু রাস্তা কোথায় পাহাড় অব্দি যে যাবো? আচ্ছা এখান থেকে মনে হয় টার্ন নিতে হবে আমাকে। কোথায় ভাবলাম একসাথে গাড়ি চালাবো, বন্ধুটাই জঙ্গলে ফেসে বসে আছে, কে জানি কি কন্ডিশনে আছে আর কতক্ষণ ধরে ফেসে আছে আমি সেটাও জানি না। চলো ভাই আই গেস এটাই জঙ্গলের রাস্তা। আচ্ছা গাড়িটা এখনই কিনে নিই, এরপর জঙ্গলে চলে যাবো। গাড়িটা এখানেই কিনে নিই, দেখি ভাই কোন জাম্বো একটা গাড়ি কেনা যায় যেটা দিয়ে আমি ওকে ধাক্কা মারতে পারবো। টাকা তো অনেক আছে ভাই, দেখছো 2 কোটি টাকা আমার কাছে আছে, টাকা নিয়ে অসুবিধা হবে না। দেখি কোন গাড়ি কিনতে পারবো। ভেহিকেল ক্যাটালগ, আমার মনে হয় সব থেকে ভালো হবে ল্যান্ড রোভার ডিফেন্ডার ভাই। ওইটার ওপরে আই ডোন্ট থিঙ্ক জাম্বো গাড়ি আর এখনো কিছু আছে, দেখি গেমে আছে কি না।
মার্সিডিজ মার্সিডিজ। বন্ধু যা গাধার গাঁড়ে, আগে গাড়ি কিনি শালা ভালো দেখে। বন্ধু তো আজ আছে, কাল আবার আছে। গাড়ি আগে কিনি একটা ভালো দেখে। শহর দিয়ে যখন, এই তো ভাই ডিফেন্ডার পেয়ে গেছি, ব্ল্যাক কালার ভাই, আমার ফেভারিট কালার ভাই, ব্ল্যাক কালারের ডিফেন্ডার পেয়ে গেছি। আই হোপ এটা দিয়ে আমরা পুশ করতে পারবো ওকে। চলো ভাই এটাই কিনে নি। কোন কালার করব, কোন কালার করব? ব্রাউন ভাই, এইটা চকলেট ব্রাউন টাইপের এই কালারটা ভাই হেভি লাগছে। চলো এটাই কিনে নি। $3,84,300। চলো বাই। ভাবো ভাই একটা বন্ধুকে বাঁচানোর জন্য পুরো নতুন একটা গাড়ি কিনছি, সেটাও ডিফেন্ডার V10 ইঞ্জিন, সরি V8 ইঞ্জিন। চলো কাস্টমাইজ কি করা যাবে এটাকে? না এখনো কোনো পার্ট খোলেনি, কাস্টমাইজ তো মনে হয় না করা যাবে এখন। হ্যাঁ কালার চেঞ্জ করা যাবে, কালার চেঞ্জ করে দিই, মানে কালার না সরি গ্রাফিক্স করে দিই একটু গাড়ির গায়ে। তো চলো ভাই গাড়ির কালার ফালার ঠিক হয়ে গেছে, এবার যাই বন্ধুকে খুঁজতে। ভাই কি লাগছে ভাই গাড়িটা। ও জঙ্গলে তো মনে হয় চলে এসছি, জঙ্গলের কাছাকাছি। পাহাড় তো সামনেই আছে, কিন্তু ও কি এই পাহাড়েই আছে নাকি? দেখি আবার একবার কল করব, কিন্তু এখন না, দেখি একটু পরে। আগে জঙ্গলের ভিতরটায় ঢুকি, তারপর ওকে কল করব। ভাই কত সুন্দর সানসেট হচ্ছে, হেভি লাগছে। না বন্ধুটা জঙ্গলে ফেসে আছে, আমার এটাই খুব খারাপ লাগছে ভাই। সামনে টানাল আছে, টানালে দেখি কেমন সাউন্ড ইয়ে করে। ডিফেন্ডারের সাথে বুস্টার ভাই, কোনোদিন অফরোড গাড়িতে বুস্টার, স্পোর্টস গাড়িতে বুস্টার মানা যায়, অফরোড গাড়ি এ ভাই নতুন ডিফেন্ডার ভাই, ধাক্কা মারিস না। ভাই মেন রোডই দেখতে পাচ্ছি, জঙ্গল তো আমি দেখতেই পাচ্ছি না এখনো। জঙ্গলটা কোথায়? এ কি এই জঙ্গলেই আছে নাকি বুঝতেও পারছি না। ওকে কি আরেকবার কল করবো নাকি? ভাই তো এই জঙ্গলে আমার মনে হয় নেই, কেন কি এই জঙ্গলটা ইস্ট সাইড আমার মনে হয় না পড়ছে, এটা পুরো অন্য শহরেই চলে যাবে, অন্য আইল্যান্ডে। আমার মনে হয় না এই জঙ্গলে আছে, দেখি আবার অন্য অন্য কোথাও আছে আমার মনে হয়। প্লাস এই জঙ্গলটা অতটা ডেন্স না যে ও হারিয়ে যাবে এই জঙ্গলের ভিতর, ও এতটাও নুব না। ভাই সানসেটটা দেখো ভাই, রাস্তায় কি সুন্দর শ্যাডোটা পড়ছে, আর তার মাঝখানে আমার জাম্বো ডিফেন্ডার, পুরো হাতি, ব্রাউন হাতি আমার। আর এখান দিয়ে আবার দুখানা রাস্তা, কোথায় থাকতে পারে ও? এইদিকে মনে হয় নাকি? ভাই জঙ্গলের ভিতরেই ঢুকে যাই, ভাগ শালা। এত রাস্তা দিয়ে গিয়ে কি হবে? এত সুন্দর গাড়ি নিয়েছি রাস্তা দিয়ে চলার জন্য, জঙ্গলের ভিতর দিয়ে যাবো এবার। আমরা মনে হয় আবার শহরের দিকে মনে হয় চলে এসেছি নাকি? হ্যাঁ এটা শহরের দিকে চলে এসেছি আমরা আবার। ভাই ওই যে সামনে যেই পাহাড়টা দেখতে পাচ্ছ, আমি শুনেছিলাম যে ওই পাহাড়েই মানে ঘন একটা জঙ্গল আছে। তো আই থিঙ্ক ও ওই পাহাড়েই, যত প্রবাবিলিটি আছে যে ওই পাহাড়েই হবে। বাট চলো ভাই গিয়ে দেখি ভাই। ও ডিফেন্ডারটা কি লাগছে ভাই, লায়নের চিহ্ন ভাই সাইডে। শের কে লিয়ে শের গাড়ি। কটা গিয়ার? 8টা গিয়ার ভাই আমার গাড়িতে। ওর নিসান যেটা কিনেছে, নিসান জিটিআর, ওটা আমি এখনো দেখিও নি চোখে। আজকেই কিনেছে, লিটারেলি আজকেই কিনে আজকেই জঙ্গলের ভিতর ঢুকিয়ে দিয়েছে, এত ছাগলও। বাট কোই বাত নেই, আমরা ওকে খুঁজে নেবো আরামসে। না আরামসে তো না, একটু চাপ তো হবে, কিন্তু খুঁজে নেবো ঠিক। আমার মনে হচ্ছে আমরা পাহাড়টার মানে জঙ্গলটার কাছাকাছি চলেই এসেছি। ওই যে জঙ্গল দিয়ে ওঠার রাস্তা। চলো ভাই তাড়াতাড়ি যাই, বন্ধুদের যদি আবার মোড়ে পড়ে না যায় জঙ্গলে, দেখবো টারজান হয়ে গেল ভাই। তো আমরা পাহাড়ে এখন উঠবো, দেখি এবার
পাহাড়ে উঠে তারপর ভাই আমরা আর মেন রোড দিয়ে চলতে পারবো না, আমাদেরকে জঙ্গলের ভিতর ভিতর দিয়ে যেতে হবে যাতে ওকে খুঁজতে পারি তাড়াতাড়ি। আমি তো গাড়ির রঙও জানি না। আচ্ছা একবার ফোন করে দেখি ওকে আবার, দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও ভাই, আবার ফোন করে দেখি। হ্যালো হ্যালো হ্যালো। ভাই, তুই কোথায় ভাই? হ্যালো আরে তোর কি রঙের গাড়ি? ভাই, তুই কোথায় ভাই? এখানে হ্যালো এখানে বলছি, এখানে তুই তো অন্ধকার তোর কি ভাই। কি হ্যালো রঙের গাড়ি তোর? হ্যালো, হ্যাঁ তোর কি রঙের গাড়ি? নীল নীল। নীল রঙের? হ্যাঁ, আচ্ছা, তুই পুরোটাই কোথায় নীল এখন? পুরোটাই নীল। নীল নীল, হ্যাঁ হ্যাঁ। হ্যালো, আমি পাহাড়ের ওপর উঠছি। হ্যালো, পাহাড়ে তুমি যাইনি? হ্যালো, পাহাড়ে পাহাড় জঙ্গলে হ্যালো উঠছি। হ্যালো, হ্যালো, পাহাড়ের জঙ্গলে না। হ্যালো হ্যালো হ্যাঁ বল। ভাই, তুই কোথায়? এবার পাহাড়ের জঙ্গলে উঠছি। নর্থ শোরের কাছে, নর্থ শোর। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, দাঁড়া দাঁড়া। হ্যালো হ্যালো হ্যালো। ভাই আবার ফোন কেটে গেল ভাই, না ডাইরেকশন পাচ্ছি না কোনো খোঁজ পাচ্ছি, শুধু গাড়ির রং জানতে পেরেছি ভাই যে ব্লু কালারের গাড়ির রং। নর্থ নর্থ তো এই সাইডটাই হওয়ার কথা ভাই, আমার মনে হয় আমরা জানি না ঠিক রাস্তায় যাচ্ছি কিনা, কিন্তু জঙ্গলের বা পাহাড়ের নর্থের রাস্তা এটাই হওয়ার কথা, সামনেই এই জঙ্গলটাই আমার মনে হয় মোস্ট প্রবাবলি হওয়ার কথা। চলো ভাই গিয়ে দেখি ভাই, নাহলে কিছু বুঝতে পারবো না। কিন্তু এত বড় জঙ্গল আমি খুঁজবই বা কী করে? হেলিকপ্টার নিয়ে আসতে হবে আমাকে তাহলে এবার। তার মধ্যে ব্যাংক জিপিএস কাজ করছে না, ওরও জিপিএস যে আমি ওকে বলবো, ওর তো নেটওয়ার্কই নেই ভাই। কে জানি ভাই কি করে খুঁজবো আজও ওকে, খুঁজে পাবো কি না আজকে কে জানি, বুঝতে পারছি না। কিন্তু দেখা যাক, চেষ্টা তো করবো ভাই খোঁজার। তার মধ্যে রাত হয়ে যাচ্ছে ভাই, রাত হয়ে গেছে পুরো। রাতে তো আরোই দেখতে পাবো না। নীল গাড়ি যদি লাইট স্কাই টাইপের কালার হয় তাহলে তো তাও দেখতে পাবো, বাট পুরো যদি ডিপ ব্লু ডার্ক কালার হয় ভাই কিচ্ছু দেখতে পাবো না তাহলে জঙ্গলেও। দেখা যাক ভাই। তোমাদের যদি ভিডিওটা এখনো অবধি ভালো লেগে থাকে, এঙ্গেজিং লেগে থাকে ভাই, ভিডিওটাতে একটা লাইক করো ভাই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আরও ভালো ভালো স্টোরি ড্রিভেন কন্টেন্ট দেখার জন্য ভাই। ভাই জঙ্গলে তো মনে হয় চলে এসছি আমরা, মনে হচ্ছে। ভাই গাড়িটা এত ড্রিফট খায় না ভাই, ঘোরাতে গেলেই গাড়িটা ড্রিফট খায় ভাই। একবার এরকম ভাবে চালাই ভাই, ফার্স্ট পার্সন ভিউতে চালাই একবার ভাই। স্পিডোমিটারটা দেখো ভাই, হেভি লাগছে, পুরো অরিজিনাল ডিফেন্ডারের মতন। শিট 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 শিট, বেঁচে গেছি বেঁচে গেছি। না ভাই এরকম ভাবে চালানো ভাই আরো কঠিন, এটাই ঠিক আছে ভাই। শিট শিট ভাই, পুরো ভাই পুরো পড়ে গেলাম পাহাড়ের থেকে। শিট ভাই, ভাই পুরো গাড়ি আমার গেল ভাই। ইস ভাই পুরো গাড়ি ভাই ভেঙে গেল ভাই আমার, ভাই পুরো পাহাড়ের থেকে পড়ে গেলাম। শিট, এ ব্যাং, একে বাঁচাতে গিয়ে আমি শালা মরে যাবো এবার ভাই। কোথায় চলে এলাম ভাই, ধুর কতটা চলে গেছিলাম। আচ্ছা এখানে আচ্ছা সামনেও জঙ্গল আছে, দেখি দেখি, ওই সেম পাহাড়েরই জঙ্গল সামনেও হচ্ছে। আরে ভাই ওখান দিয়ে আবার ধোঁয়া বেরোচ্ছে কিসের? বাট ছাড়ো, ধোঁয়া ফোয়ায় ফোকাস করলে হবে না, এখন বন্ধুকে ফোকাস করতে হবে। ফোকাস অন ইউর ফ্রেন্ডস। ভাই রাত আরও ভাই, আরও রাত হয়ে গেল ব্যাং। সকালটা যে কখন হবে কে জানি, এরকম রাত হলে আমি ওকে খুঁজে পাবো কি করে? আমি আদৌ জানিও না আদৌ ঠিক রাস্তায় যাচ্ছি কি না, তার মধ্যে আমার গাড়িটাও পড়ে গেল পাহাড়ের থেকে। সেরকম কিছু হয়নি ভাই, বিকজ ডিফেন্ডার ভাই একদম স্ট্রং গাড়ি ভাই।
চট করে কোনো ক্ষতি হয় না ডিফেন্ডারের, হেভি স্ট্রং হয় ডিফেন্ডার। তোমরা সবাই হয়তো জানোই যে ডিফেন্ডার অনেক স্ট্রং গাড়ি ভাই, মানে অফ রোডের মধ্যে আই ডোন্ট থিঙ্ক ডিফেন্ডারের ওপরে আর লাইক কোনো গাড়ি আছে অফ রোডের মধ্যে ভাই। আর ডিফেন্ডারের থেকে কম মনে হয় জিপের গাড়ি ভাই ভালো অফ রোড করতে পারে। বাট ডিফেন্ডার আই থিঙ্ক ভাই ফাদার অফ অল কার ভাই, অফ রোডিং কার ডিফেন্ডার। হানিয়াবা রিজার্ভ, কাউকা ভ্যালি, হানা। আচ্ছা ওকে এবার জিজ্ঞেস করি যে ও এখান দিয়ে কোন ওর আশেপাশে এই তিনটে আছে কিনা, দাঁড়া একবার ফোন করি ওকে। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। এই তুই কোথায় হ্যালো, ভাই? রাত্রি হয়ে বলছি গেছে ভাই, বলছি রাত্রি যে হয়ে তোর গেছে। আশেপাশে এরকম কোনো জায়গা আছে হানিবি রিজার্ভ বা কাউকি ভাই ভ্যালি? আওয়াজ আসছে না ভাই, আওয়াজ আসছে না। হ্যালো হ্যালো হ্যালো, বলছি ভাই, ভাই তুই ব্যাম্বু ফরেস্টের দিকে, ব্যাম্বু ফরেস্ট। ব্যাম্বু ফরেস্ট তো এরকম কোনো নেম প্লেট এখানে আমি দেখতে পাচ্ছি না এখানে। হ্যালো হানা, হ্যালো, হ্যালো। হ্যাঁ বলছি হানিবি রিজার্ভ বা কেয়াকু ভ্যালি এরকম কোনো জায়গা আছে তোর আশেপাশে? হ্যালো, হ্যালো, কোয়ালা ব্যাম্বু ফরেস্ট। ঠিক আছে ভাই কেই বিচ জানিস? কেই বিচের সাইড দেয়া। ভাই। তো ও কি কেউই বিচের নাম বললো, আমি তো জানি না কেউই বিচ কোথায় আছে। বাট কি নেব এখান দিয়ে, কোন দিকে যাব ভাই, কোন দিকে যাব আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এই দিকে লেফট রাইট না সোজা যাব? দাঁড়াও দেখি একবার কোন দিকে জঙ্গল বেশি ডিপ আছে ওইটা দেখি একবার। এই দিকে তো মনে হচ্ছে সামনের দিকে জঙ্গল নেই, সব মেন রোড মনে হচ্ছে, বা ব্রিজ আছে মনে হয় সামনের এইদিকে। সামনের দিকে দেখি একবার, সামনের দিকে একটা কাজ করি এখান দিয়ে জঙ্গলের ভিতরেই ঢুকে যাই। হ্যাঁ এটাই বেস্ট হবে, এখান দিয়ে পুরো জঙ্গলের ভিতর ঢুকে যাই। আচ্ছা এইদিকে কিসের পোস্টার আছে দেখি, কাউকা ভ্যালি, ওই সেমই পোস্টার। দেখি এই দিকটাই যাই। এখান দিয়ে ভাই জঙ্গলের রাস্তা আছে, এইখান দিয়ে ঢুকি জঙ্গলে, এটা পুরো অফ রোড রাস্তা আছে ভাই। বললো কি বিচ, আচ্ছা ওই দিকে সমুদ্র, তার মানে বিচ হচ্ছে ওই জায়গাটা আর জঙ্গল হচ্ছে এই জায়গাটা, তাহলে এইখানেই ও থাকবে সম্ভবত ভাই, এইখানেই ও থাকার কথা। বাট আমি খুঁজবো কি করে ভাই, এত গভীর জঙ্গল প্লাস ভাই অন্ধকার পুরো জঙ্গলের মাঝখানে। ভাই আমার ডিফেন্ডারের হেডলাইট এতটাও স্ট্রং না যে আমি এই এত অন্ধকারে ওকে দেখতে পেয়ে যাবো, কে জানি। দেখি ভাই জিপিএস ছাড়া ভাই এখানে গাড়ি ফাড়ি চালানো, ভাই এখানে আবার জল আছে ভাই, ওয়াও ভাই কি লাগছে ভাই ডিফেন্ডারটা জলের ওপরে। তা জল না কাদা? এই তো কাদা মনে হয়। এইখানে কি আছে ও ভাই, সামনে পুরো সমুদ্র মনে হয় ভাই, সামনে ওয়াটারফল ভাই। পিছনে যাই ভাই তাড়াতাড়ি, ওয়াটারফলেই পড়ে গেলাম ভাই, তাও আমি মরে যাব ভাই। সামনে পুরো ব্যাম্বু ফরেস্ট, আচ্ছা ও ব্যাম্বু ফরেস্ট বলেছিল, এখান দিয়ে ব্যাম্বু ফরেস্ট শুরু হচ্ছে ভাই। আমার মনে হয় এখানেই থাকবে, এইখানেই থাকবে ভাই ও। ভাই আমার ডিফেন্ডারের হেডলাইট কত স্ট্রং ভাই, এখানেই কোথাও থাকবে ভাই, এইখানেই থাকবে ও শিওর। আমি এবার ব্যাম্বু ফরেস্ট বলেছিল, আমার ভালো করে ওটা মনে আছে, ব্যাম্বু ফরেস্ট বলেছিল ভাই, ব্যাম্বু ফরেস্ট এটাই ভাই, ব্যাম্বু ফরেস্ট ভাই রোডটা কি সুন্দর ব্যাম্বু ফরেস্টের মাঝখান থেকে, হেভি তো। মানে আশেপাশে সেরকম অত গাড়িও নেই, গাড়ি ঘোড়াও নেই যে মানুষ রোড একবার হারিয়ে গেলে যে রাস্তা খুঁজবে বা হেল্প চাইবে সেরকম ইয়েও নেই এখানে। আমি এবার বুঝেছি ওর গাড়ি কিরমভাবে ফেসেছে। ও মনে হয় এরকম রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা এসেছিল মনে হয়, দেখতে পাইনি, আর ব্যাস ব্যাম্বুর মধ্যে গিয়ে দিয়েছে ঢুকে। ভাই কত ব্যাম্বু ভাই,
আমার নতুন ডিফেন্ডার ভাই, পুরো পুরো চুর মার হয়ে যাচ্ছে এই ব্যাম্বুতে ধাক্কা খেতে খেতে ভাই। ভাই এবার ভোরবেলা হয়ে গেল, ওয়াও, পুরো ওয়েদারই চেঞ্জ হয়ে গেল। রাত, ভোরবেলা, সন্ধে, সানসেট সব কাটিয়ে চলে গেলাম, কিন্তু ভাই ওকে এখনো খুঁজে পাচ্ছি না, কোথায় আটকেছে কে জানি। এই জন্য আমি এত ইজিলি চলে যাচ্ছি। বাট যদি এখানে কোনো স্পোর্টস কার হতো না, মাস্ট্যাং বা Z4 বা BMW Z4, তাহলে ভাই শেষ হয়ে যেত। আমরা উঠতেই পারতো না পাহাড়ে, এরকম এই এত বাম্পার ভাই পাহাড়ে, কি উপর নিচে হচ্ছে গাড়ির সকার। ভাই কোথায় ভাই, আমি এখনো খুঁজে পেলাম না ওকে, কোথায় ও? এই এই বড় বড় গাছ আছে এইখানে, এইখানে আছে নাকি? ভাই আমি কিছু একটা দেখতে পেয়েছি ওইদিকে, ওই যে ভাই, ভাই পেয়ে গেছি ভাই। ভাই ভাই হ্যাঁ ভাই পেয়ে গেছি। আচ্ছা ভাই। কি ভাই, কি ইস গাড়িটার কি অবস্থা ভাই বাঁচা ভাই, গাড়ি ভাই স্টার্ট হচ্ছে না ভাই। ভাই, তুই এসেছিস গাড়িটার কি ভাই? অবস্থা। তুই এত লেট করছিস ভাই, তোকে কখন থেকে বলছি, ফোন ফোন কিছু করতে পারছি না। জঙ্গলটা দেখতে পেয়েছিস তো, এত বাজে জঙ্গল। হ্যাঁ ভাই দাঁড়া দেখি তোকে বের করি। ভাই আমারও গাড়িতে পুরো কাদা লেগে গেছে। ইস, তোর গাড়ি কি স্টার্টও নিচ্ছে না? না চলছে না, একবার ট্রাই কর আগে পিছনে করার। চলছে না ভাই, এ বাবা দাঁড়া গিয়ার লাগছে না, মোস্টলি পুশ দিতে লাগবে ভাই, পুশ দিতে লাগবে। পুরো দাঁড়া, ফেসে গেছে ভাই দাঁড়া, চাকা। দাঁড়া দেখছি, দাঁড়া জোরে পুশ দিচ্ছি। হ্যাঁ গাড়ি কিন্তু ভেঙে যাবে, নতুন গাড়ি একটু যদিও ভাঙাই। ভাই নতুন গাড়িটা ভাঙছিস, মাই গড। এবার দেখ হচ্ছে, হচ্ছে না হচ্ছে না এখন। ভাই, দাঁড়া আর চাকা স্কিড খাচ্ছে ভাই। দাঁড়া দাঁড়া পিছন দিক দিয়ে আসি, দাঁড়া। বাঁচা ভাই দেখো ভাই। ভাই কিভাবে ফেসেছে ভাই ওর গাড়িটা। ভালো করেছিস ভাই, ডিফেন্ডার নিয়ে এসেছিস ভাই। আরে কিনলাম তোর জন্য ডিফেন্ডারটা। ভাই এটা আমাকে দিয়ে দিবি তো ডিফেন্ডারটা, তার মনে একে তো নতুন গাড়ি ফাঁসিয়ে দিয়েছি। বাঁচা ভাই। ভাই কি পুশ করছি আমি, সব এনার্জি লাগিয়ে দিচ্ছি ডিফেন্ডারের ভাই। ভাই পাস দিয়ে ঠেল ভাই, যেখানে ফাঁকটা সেখানে গাড়ি চলছে না এরকম। দাঁড়া, last একবার পিছন দিয়ে ডাউন ঠেলি, হিল দাঁড়া। করছে, ডাউন হিল। ভাই আমার গাড়ি আরো নিজের ভেঙে গাড়ি উঠিয়ে দিয়েছি। ভাই স্টার্ট হয়েছে ভাই। হয়েছে ভাই, ওর গাড়ি আবার স্টার্ট হয়ে গেছে আটকে ভাই। গেছে ভাই, আমার আবার গাড়ির আটকে গেছে। কাঁচ মাছ পুরো ভেঙে গেছে, আবার আটকে আবার গেছে। ঠিক আছে ভাই, হ্যাঁ। কি ভাই, কি গাড়ি নিয়েছিস এটা? এই গাড়ি নিয়ে কে জঙ্গলে আসে? আরে ভাই ওখানে স্কিড ঠিক আছে, সামনে ড্রিফটের রাস্তাতে। না ট্রাই করছি রেস দেয়ার। দাঁড়া খেল না একবার খেল। দাঁড়া দাঁড়া, আবার স্টার্ট হয়ে গেছে, এই তো। বাহ। উ চ চ এইদিকে তোকে বলছি মেন রোড কোথায়। ও আমার তো জিপিএসই কাজ করছে না, তোকে মেন রোড বলবো কি? তুই আমার, তোর জিপিএস আছে? হ্যাঁ আমার কাজ করছে, আমার ব্যাটারি লিক হচ্ছে, ঠিক হয়ে গেছে ব্যাটারি। ভাই আমার পুরো জিপিএসই কাজ করছে না। চ তাহলে তুই আবার ফেসে যাস না এখানে। এত জঙ্গল ভাই। ইস গাড়িটার কি অবস্থা দেখি, এখানে দাঁড়া দেখি। ও ভাই গাড়িটা বাজা কিনেছি না ভাই, আবার ঠুকছিস ভাই তুই। কি অবস্থা গাড়িটা ভাই, এরকম গাড়ি নিয়ে ভাই কে আছে ভাই জঙ্গলে, এত নিচু গাড়ি নিয়ে। থ্যাংক ইউ ভাই বাঁচানোর জন্য ভাই। চ তোর বাড়িতে ছেড়ে দিয়ে আসি, চ। গাড়িটা ভাই চলছে না ভাই, খুব আস্তে চলছে ভাই, নিচা ভাই চলছে না ভাই। তোর জন্য 3 লাখ টাকা খরচা হলো আমার এই ডিফেন্ডার কিনতে। খেলতে ভাই আরেকবার, গাড়িটার জং হয়ে গেছে, কোথায় গাছ ঢুকে গেছে ভেতরে। দাঁড়া চলছে। আরে আবে তুই কি করছিস? ঠিক আছে তুই শান্তি ভাই, ওখান থেকে বেরোতে বেশি সময় না। সন্ধ্যাবেলা গেছিলাম ওখানে, রাত্রিবেলা দেখতে পাইনি ভাই, এত ব্যাম্বুটা ভালো ছিল রাস্তাটা ভাব তুই ওখানে। এক রাত পুরো জঙ্গলে কাটালি, এখন ভোরবেলা হয়ে গেল। ওকে ভাই ডাইরেকশন দিলাম তো কাটনি করে, এদিকে রাস্তা চিনতাম না আমি। গাইস গাড়িটা রেড করতে পারে, গাড়িটা ভালো কিনেছিলাম, কিন্তু গাড়িটা হচ্ছে একটু রেসিং টাইপ, তো ওখানে চলে গেছিলাম ভুল করে দিয়ে, পুরো চাকা পুরো স্কিড খেয়ে পুরো জমাট হয়ে গেছে গাড়ি, কিছু কাজ ছিল না, রেস ফেস। চ দিয়ে আসি তোকে তোর বাড়ি অব্দি।
একটা আওয়াজ হচ্ছে গাড়িতে, ঠিক করাতে হবে গাড়ি। ব্রেক কাজ করছে না, হ্যান্ড ব্রেক ছাড়া। আবার ঠেলা মারবো। আর ওখানে গাড়িটা এমনি ভেঙে গেছে। আরে চ চ ঠিক করাতে হবে, আমার গাড়িরও কাঁচ ফাঁচ ভেঙে গেছে তোকে বার করতে গিয়ে জঙ্গল থেকে। তো দেখ ভাই, তুই আবার ঠান্ডা মারলে গাড়িটা ডিসব্যালেন্স হয়ে গেছিল এখন আবার। কোথায় গেলি, আবার ফেসে গেলি নাকি? ভাই এইটুকু তো ফাঁসবে না। তোর ভরসা নেই, তুই যা ফাঁসিয়েছিস আজকে আমাকে। ভাই তুই কোথায় ছিলিস ভাই? এতক্ষণ টাইম লাগে ভাই, তোকে কখন বলেছি আসতে? আমার জিপিএস কাজ করছে না, তুই নর্থ নর্থ বলছিস, আমি নর্থই বুঝতে পারছি না নর্থ কোনটা। ভাই তো এখন ওর গাড়িটাকে মেকানিকের কাছে নিয়ে যেতে, প্লাস আমার গাড়িটাও দেখো পুরো কাঁচ ফাঁচে ক্র্যাক হয়ে গেছে আমার গাড়ি। আমার গাড়িটাও এখন নিয়ে যেতে হবে মেকানিকের কাছে। তো আমার জিপিএস তো ভাই কাজ করছে না, ওর পিছন পিছন আমাকে এখন যেতে হবে। আবার কেন জঙ্গলে ঢুকে গেলি তুই? আরে ভাই গাড়ির ভাই ড্রাইভ সার ভাই কাজ করছে না ঠিকঠাক। আরে কি করছিস ভাই, তাড়াতাড়ি চ। তো গাইস শহরে চলে এসেছি। হ্যাঁ ভাই আমরা শহরে চলে এসেছি, কিন্তু মেকানিক খুঁজছি আমরা। ভাই তো আমরা চলে এসেছি মেকানিকের কাছে, এখন আমাদেরকে দুখানা গাড়ি ঠিক করতে হবে ভাই, মোটা খরচা হবে এবার। বাট অ্যাট লাস্ট আমি আমার ফ্রেন্ডকে বাঁচিয়ে নিয়েছি ভাই, থ্যাঙ্কস বল আমাকে একটা। থ্যাংক ইউ। এবার ডিফেন্ডার কোনকে গিফট করে দে ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই তো মনে সবার হয় যে হেল্প করে নতুন গাড়ি কিনে বন্ধুকে বাঁচাতে হ্যাঁ, যায়। ফ্রেন্ড ইন জানি নিড না। ইজ ফ্রেন্ড ইন ডিড। ভাই অলওয়েজ তুমি তোমার বন্ধুদের হেল্প করবে, এটাই শিক্ষা এই ভিডিওর। তো যাই হোক ভাই, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওর পুরো স্টোরিটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভাই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো ভাই বন্ধুদের কাছে, বন্ধুদের হেল্প করো এন্টারটেইন হতে। আজকের ভিডিওটা থাক এই অবধিই থাক আজকের ভিডিওটা। আর গাইস এটা মনে রাখবা, কোনোদিন এরকম টাইপের গাড়ি, রেসিং টাইপের গাড়ি কোনদিন চালাবা না জঙ্গলে। হ্যাঁ কোনোদিন এরকম রেসিং গাড়ি যার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম কোনোদিন জঙ্গলে ঢোকাবে না ভাই, নাহলে এরকমই অবস্থা হবে। তো চলো ভাই এই ভিডিওতে এই অবধিই থাক। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর গেম খেলতে থাকো আর খুশি থাকো জীবনে। নে ভাই তুই বল, কিছু বলবি তো? পিস আউট। পিস আউট গাইস, পিস আউট। চলো টাটা।